হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের বলবো যে কিভাবে তোমরা ফেসবুকে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করবা। তার সাথে এটাও বলবো যে তোমরা কেন ফেসবুকে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করতে পারছো না, আর আমি যেভাবে করি তোমাদেরকে সিক্রেট ওইটাই বলে দিব। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর একটা কথাই বলবো তোমাদেরকে, দেখো ভাই, ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, সেজন্য বলবো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো আর বেশি না বকে ভিডিওটা স্টার্ট করি। আজকে একটা সাবস্ক্রাইবারের ফেসবুক আইডির নাম চেঞ্জ করে দেখাবো। অলরাইট, ফাইনালি মোবাইল স্ক্রিন চলে এসেছে, আর এখন তোমাদেরকে যেমনটা দেখাবো একদম স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করে দিতে হবে, আর ওপেন করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স দেখে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আসার পর এই টেলিগ্রাম চ্যানেলের ওপরে নামের ওপরে ক্লিক করে দিতে হবে। সো নামের ওপরে ক্লিক করলে এখানে ফাইল অপশানে চলে আসবা। সো আসার পর এখানে দেখতে পাচ্ছ 1.8 MB অথবা 1.8 MB যেটা দেখতে পাচ্ছ, এটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে। এটা মূলত ফেসবুক লাইটের ওল্ড ভার্সন অ্যাপস। তো এটার উপরে ক্লিক করে দিলে আমাদের ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো আমার অলরেডি ইনস্টল করা ছিল, সেই জন্য আপডেট দেখালো। তো ইনস্টল করা হয়ে গেলে তোমাদেরকে জাস্ট তোমাদের ফোন থেকে ওপেন করে দিতে হবে। তো আমার ফোন থেকে আমি এটাকে ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন হচ্ছে। তো এটাই তোমাদের লাগবে, ফেসবুক লাইটের এই অ্যাপসটাই লাগবে, ভার্সনটাই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা আইডি লগ ইন করে নিয়েছি। তো এই আইডিটার মূলত একটা সাবস্ক্রাইবারের আইডি। তো এটার নাম চেঞ্জ করে দেখাবো। তো নামটি চেঞ্জ করার জন্য থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলে আমাদের সেটিংস অপশানের নিচে চলে আসবে। সো সেটিংস অপশানে চলে যাব। সো যাবার পর উপরে দেখতে পাবো পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। সো এটার উপরে আমরা একটা টাচ করে দিব। এখানে টাচ করে দিলে উপরে দেখতে পাবো নামের অপশান। তো নামের অপশানে আবারও চলে যেতে হবে। সো তারপরে আমাদের আগের নামটা থাকবে, সেটাকে ফার্স্টে কেটে নিতে হবে। কাটার পর ফোন থেকে নোটপ্যাডে চলে আসবো। আর আসার পর এখানে আমরা একটা নাম এডিট করে নিয়েছি অলরেডি। তো তোমরা সিম্বলগুলো পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তো জাস্ট আমি ওখান থেকে কপি করে নিলাম। কপি করার পর ফার্স্ট নেমের জায়গায় এটাকে পেস্ট করে লাস্টে দুটো অক্ষর এভাবে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর লাস্ট নেমে এটাকে জাস্ট পেস্ট করে দিব। সো তোমরাও সেমভাবে করবো আমি যেভাবে দেখাচ্ছি। সো তারপরে এখান থেকে আমি ভিপিএন ইউজ করছি, টাচ ভিপিএন। তোমরা চাইলে অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট কান্ট্রি কিন্তু সেম রাখতে হবে। কান্ট্রি সিলেক্ট করার জন্য এই অপশানে ক্লিক করে দিয়ে আমাদেরকে জাস্ট নিচ থেকে যে জাপান কান্ট্রিটা আছে এটাকে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পর এখান থেকে আমরা আবারও কান্ট্রি কানেক্ট অপশানে ক্লিক করে দেবো। সো অলরেডি দেখতে পাচ্ছি ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা এখানে এসে জাস্ট ফেসবুকের ভিতরে এসে এখান থেকে রিভিউ চেঞ্জে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের নামটা চলে আসছে, দেখতে পাচ্ছি সেভ হয়ে যাচ্ছে। সো নিচের নামটা সেট করে এখানে জাস্ট আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আবারও দেখতে পাচ্ছ সেভ চেঞ্জ যে লেখাটা আছে এটা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের আইডির নামটা কিন্তু ইজিলি চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছ কোনো সমস্যা হলো না, একদম সহজভাবে চেঞ্জ হয়ে গেল। সো এখানে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা রিফ্রেশ মেরে দেবো। দেখতে পাচ্ছ আমাদের আইডির নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো তোমরা চাইলে এইভাবে নাম চেঞ্জ করতে পারো। তো তোমাদেরকে যেটা লাগবে ফেসবুকের ওল্ড ভার্সন অ্যাপস আমি টেলিগ্রামে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।